দর্শক, এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর। ওই রামলীলা মন্দির যখন হলো এইরকম ভাবে করেনি। আমি বরঞ্চ অ্যাপ্রিসিয়েট করছি এই মুভমেন্টটাকে। আপনি বললেন কিছু হিন্দু চাইছে এটা যাতে না হয় সঙ্গ আছে। আমি রামকৃষ্ণ মিশনের সঙ্গে আমি ৪৬ বছর আমি যুক্ত। অ্যাপ্রিসিয়েট না করে পাচ্ছি না, যদিও আমি হিন্দুর ছেলে এবং গোড়াও বলবো না। স্বপন রয় রামকৃষ্ণ মিশনের সাথে তিনি দীর্ঘদিন ধরে যুক্ত আছেন। তিনি হুমায়ুন কবিরের বাবরি মসজিদকে সমর্থন করলেন। আপনাদের জানিয়ে রাখি, কলকাতা হাইকোর্টে একের পর এক যখন মুসলিমরা মামলা করছে এই বাবরি মসজিদের কাজ যেটা চলছে সেটা বন্ধ করার জন্য, এই কলকাতা হাইকোর্টের সিনিয়র আইনজীবী স্বপন রয় তিনি রামকৃষ্ণ মিশনের সাথে যুক্ত আছেন। তিনি এবার খুল্লা এই বাবরি মসজিদকে সমর্থন করলেন। চলুন দেখে নেওয়া যাক স্বপন রয় তিনি রামকৃষ্ণ মিশনের সাথে যুক্ত আছে এই বাবরি মসজিদকে নিয়ে তিনি কি বললেন, এবং আপনারা নজর রাখুন মুসা টিভি লাইভ। তবে এটা ভালো চোখে ভালো উদ্যোগ নিয়ে করছেন, তার একটা পজিটিভ দিক থাকা ভালো, সেটাই করতে চাইছেন। ল অ্যান্ড অর্ডার দেখার কথা গভর্নমেন্টের, সেখানে ওনারা হয়তো এই যে ভীতি প্রদর্শন ভাবছে, কিন্তু ওনাদের যে গ্যাদারিং এর আগে হয়েছিল তাতে তো খারাপ কিছু হয়নি। তাতে আমার মনে হয় বাবরি মসজিদটা কোনো ধর্ম পীঠস্থান হিসেবে এটা কোনো কমোশন হবে না জেনে বোধহয় ওনাকে সাহায্য করা, মানে নেগেটিভ অ্যাটিটিউড না দেখানো। এটা হিন্দু ধর্মেও হতে পারে, পাশে একটা হিন্দু মন্দিরও করতে পারে, যেটা পুরীতে একই রকম প্রতিষ্ঠান করে দীঘাতে করেছে। সেটা যদি অ্যাকসেপ্ট জনগণ করে তাহলে এখানে অসুবিধা কোথায়? মেয়র একটা নামের জন্য বাবরি কথাটা উৎপত্তি, যেটা আমার অ্যাডভোকেট মিস্টার হাবিবুল সাহেব বললেন, ইতিহাসের মধ্যে আছে, এটা নিয়ে সমালোচনা করা উচিত নয়। আর আমি বলবো এটা অ্যাফার্মেটিভ অ্যাকশন অন দ্য পার্ট অফ দ্য এমএলএ সাহেব বেলডাঙ্গা। এর ভিন্ন আর কি বলার আছে? যা কিছু হয় ল অ্যান্ড অর্ডার যেটা দেখবে তার দায়িত্ব আমাদের রাজ্য সরকার। ইন অ্যাপার্ট ফ্রম দিস, হোল স্টেটের কনস্টিটিউশন পার্সন হচ্ছে আমাদের মাননীয় গভর্নর, এবং উনি বিদ্বজ্জন, ওনার কাছে সব রকমই খবর আছে। ওনার তো নিজে পাওয়ার তো এক্সারসাইজ করতে পারে। গভর্নমেন্ট ইটসেলফ মন্ত্রী সভায় যেমন হিন্দু আছে মুসলিমও আছে, সেটা যদি কোএক্সিস্টেন্ট করতে পারে তাহলে একই গ্রামে একই পজিশনে পাশাপাশি হিন্দু মুসলিম হোক শিখ হোক কেন থাকতে পারবে না? না, এটা হচ্ছে এক মিনিট না, এটা পার্সেন্টেজ হিসেবে যদি দেখেন ঠিকই গেছিল। এই যে কন্ডেম করা, এই যে হিন্দু ধর্মরা যদি মুসলিমকে দাবিয়ে রাখে, সেই জিনিসটা যদি ওরা সচেতন হয়, এটা হচ্ছে বহিঃপ্রকাশ, আউটবাস্ট। ওই যেটা আমার সিনিয়র অ্যাডভোকেট বললো, যেটা মানুষের একটা আস্ফালন, তারা চাইছে জনগণ, তারা মনে করছিল আমাদের দাবিয়ে রেখেছিল। ওই রামলীলা মন্দির যখন হলো এইরকম ভাবে করেনি, সেটাও কোর্ট অর্ডার করেছে, অ্যাজ পার ল করেছে। আর যেটা উনি করবেন এমএলএ সাহেব, আমি জানি না তার স্ট্যাটাসটা কি, আমি না জেনে বলবো না। সাসপেন্ড হয়ে আছে কিংবা অ্যাক্টিভ হয়ে আছে সেটা বড় কথা নয়, সাসপেন্ড হয় পার্টি লেভেলে, কিন্তু স্পিকার তো সাসপেন্ড করেনি। স্পিকার হচ্ছে অ্যাসেম্বলির হেড, উনি সকলের মাথা, ইন অ্যাডিশন টু চিফ মিনিস্টার হেড অফ দি অ্যাডমিনিস্ট্রেটর, ঠিক আছে? কিন্তু স্পিকার যখন আমাদের অ্যাসেম্বলির হাউসে কিন্তু স্পিকারের সর্বাধিকারী, সেখানে বসা। আমার এটা, আমি ব্যাপারটা বলি, আমি এই দৃষ্টিভঙ্গি থেকে দেখছি। আমি একটা জিনিস দেখাতে পারি যদি আমাকে অ্যালাউ করো দেখাটা। সেটা হচ্ছে কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে আমি যুক্ত, যেমন ভোট দেবার অধিকার আছে। আমি ভোট নাও দিতে পারি, সেই অধিকারটাও আমাকে সুপ্রিম কোর্ট দিয়েছে। কিন্তু ভোটের নাম উঠবে এটা যদি আমি অধিকার পেয়ে থাকি, সেরকম ধর্মে বাধা নেই। এটা হচ্ছে কনস্টিটিউশন রাইট। আমাদের কনস্টিটিউশন যেটা তৈরি করেছে, ধর্মের কোনো বাধা পেতে পারে না। আমি বরঞ্চ অ্যাপ্রিসিয়েট করছি এই মুভমেন্টটাকে। আমি কোনো খারাপ দিক এটা আছে, যেটা আপনি বললেন কিছু হিন্দু চাইছে এটা যাতে না হয়, সেটা চাইবেই, হতে পারে তারা হয়তো প্রভোকেশনে না জেনে তারা হয়তো উস্কে দিচ্ছে, তোরা এটা একটা ব্যারিকেড করার চেষ্টা কর। মূল তত্ত্বে যদি আসেন, কোনো ধর্ম প্রতিষ্ঠান, ও যেটা বললো এই যে সন্ধ্যেবেলায় নামাজ পড়ে কিংবা শুক্রবারে ওটা কি বলে আমাদের জুম্মা নামাজ পড়ে, এর একটা মাহাত্ম্য আছে। যেমন আমরা হিন্দুরা, আমি বেসিক্যালি কিছুটা আবার ধর্ম সঙ্গে যুক্ত আছি, যেমন ভারত সেবা সংঘ আছে, আমি রামকৃষ্ণ মিশনের সঙ্গে আমি ৪৬ বছর আমি যুক্ত। আমি গভর্নমেন্টের একটা বিরাট পোস্ট হোল্ড করতাম, সেন্সিটিভ পোস্ট। আমি এটা পাবলিক সার্ভিস কমিশন থেকে আই ওয়াজ রিক্রুটেড,
আই ওয়াজ অ্যাপয়েন্টেড বাই দ্য গভর্নর, এবং সেখানে আইনের ব্যাপারটা আমাকে দেখতে হতো। তো কনস্টিটিউশন কি আমি জানি, কাউকে বাধা দেবার কোনো জায়গায় জায়গা নেই। আজকে যে কোনো জিনিস আপনি চিন্তা করবেন, আমার পাশে রাম যেমন থাকবে, সেখানে অন্য একজন, কি বলা যায় তোমাদের বলে, হাবিবুর, হাবিবুরও থাকবে। আমরা যেমন গঙ্গাও থাকবে, যমুনাও থাকবে। আমি এই প্রিন্সিপালে দেখতে ভালোবাসি। কিন্তু আপনি এটা হিন্দু সম্প্রদায়ের সমর্থন করছেন যারা না, আমি সমর্থন করছি তার অ্যাচিভমেন্ট। ওখানে কিছু, ধরুন একটা জিনিস প্রতিষ্ঠান তৈরি হচ্ছে, সেখানে কয়েক মানুষ, মানে হ্যাঁ, কয়েক হাজার হোক, 500 হোক, কিছু লোক সকালে বিকেল নামাজটা পড়তে পারবে। আর একটা জিনিস আমার অ্যাপ্রিসিয়েট করতে হয়, এই যে নামাজ পড়া, পার্টিকুলার এই যে রোজা, এটা আমি দেখেছি একই রাজা উজি, গরিব বড় লোক কোনো ব্যাপার নয়, একই সঙ্গে তারা বসে নামাজ পড়ছে। এটা অ্যাপ্রিসিয়েট না করে পাচ্ছি না। যদিও আমি হিন্দুর ছেলে, এবং গোড়াও বলবো না, কারণ আমি কিছুটা ধর্মভীরু হতে পারি, কিন্তু আমি ভারতবর্ষের নাগরিক। এটাই প্রথম পরিচয়। যে প্রথম হচ্ছে আমার আইনটা হচ্ছে, আমার ভগবান হচ্ছে সংবিধান, কনস্টিটিউশন। সংবিধানের বাইরে আমি যেতে পারি না, সেটাই দেখার কথা কোর্ট। ঠিক আছে, আই শ্যাল অ্যাপ্রিসিয়েট মাই কালিগ, যে ও একটা জিনিস মুভ করছে, চেষ্টা করছে, তার ভালো দিক থাকতে পারে, খারাপ দিক থাকতে পারে, কিন্তু ও পজিটিভ দিকটা তুলে ধরার চেষ্টা করছে। জাজ সাহেব, চিফ জাস্টিস হোক, অনারেবল অন্য কোর্ট হোক, চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্ট হোক, সকলকেই শ্রদ্ধা রেখে আমি বলছি যে ওনার বক্তব্যটা সঠিক জায়গায় বিচার হোক। স্যার একটা প্রশ্ন, আপনি যদি সংবিধানের কথা বললেন, আমাদের রাজ্যের বিরোধী দলনেতা তিনি বলছেন যে সংবিধানের সেকুলার শব্দটা যেটা তুলে দেয়। এইটা ব্যাপারটা বলি, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া যখন আমাদের কিরাম জানি আম্বেদকর তৈরি করেছিল, সেকুলার শব্দটা ছিল না। আমার কারেক্ট? আচ্ছা, আচ্ছা, এইটা, এটা কি বলবো, আমাদের দিতেন প্রাইম মিনিস্টার, আমি নাম বলছি না, উনি কিন্তু অ্যাবসলিউট মেজরিটি নিয়ে পার্লামেন্টে সেকুলার ডেমোক্রেসি ঢুকিয়ে দিল। ঠিক আছে, সেই অন্ধকার যুগটা, এটা ভালো দিক আছে, খারাপ দিকও আছে। খারাপটাই মানুষ কথা নিয়েছে। সেকুলার শব্দটার মানে ইন্টারনাল যদি করা যায়, বিশাল ব্যাপার, তার গভীরতা অনেক বড়, কিন্তু আমরা ঢুকিয়ে দিয়ে এই তকমাটা নিয়েছি, কিন্তু মর্যাদাটা পাইনি। আপনার নাম আর পরিচয়। আমি বলি, আমার নাম হচ্ছে স্বপন রয়। আমি 16 নম্বর বার অ্যাসোসিয়েশনে বসি, ক্যালকাটা হাইকোর্টে। অ্যাপার্ট ফ্রম দিস, আমি শিয়ালদা কোর্টেও আছি, আর থাকি আমি শ্যামবাজারে। আর প্রিভিয়াসলি গভর্নমেন্ট কি আমি নিজে জানি, কারণ আমি চাকরি জীবন শুরু করেছি গভর্নমেন্ট লেভেলে। আমি ক্লাস 1 গেজেটেড অফিসার ছিলাম। দুটোই আমি ঘেটেছি, অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ল। এবং এখানকার যে মাননীয় চিফ জাস্টিস ছিল, না, মাননীয় চিফ জাস্টিস যে ছিল মুকুল গোপাল মুখোপাধ্যায়, আমার শিক্ষাগুরু। আমার ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে আমি এলএলবি করেছি, তার আগে আমার সমস্ত কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রি। কিন্তু সেটা বড় কথা নয়, এই গুণীজনের সংস্পর্শে এসে এই যে সচেতনতা, ও যেটা বলছে ধর্মের একটা সচেতনতা, ধর্মের একটা অনুশাসন আছে। ও নাম, আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে ও মামলাটা সাকসিড করলো, জিতে গেল, ঠিক আছে, কিন্তু এই এইটাকে হাতিয়ার করে জানি অন্যভাবে না নেয়, মানে জনগণ যারা করছে, যারা প্রোগ্রেসিভ মাইন্ডেড, তারা জানি ব্যতিক্রমী অ্যাকশন না নেয়। এটা আমার একান্ত অনুরোধ।